জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের কাছে একটি কাহিনী নিয়ে এসেছি। এই কাহিনীটিতে সেদিন ঘরের টানে হোক বা স্বভাব দোষে হোক, এক বুড়ি জ্যোতি আশ্রমের বাগান থেকে কিছু আনাজ তুলে নিয়ে যাচ্ছে। কপাল মন্দ যতীন দাসদা তেড়ে গেছেন, না বলে নেওয়ার জন্য ধমকাচ্ছেন। রাগ হওয়ারও কথা, কারণ শ্রী ঠাকুরের নির্দেশে জ্যোতিদের ভিক্ষাই একমাত্র অবলম্বন। বাগানের আনাজে একটু সাহায্য হয়, সেই কষ্টের ফসল অন্য একজন নিয়ে যাবে তা কি করে হয়, তাই ধমকাচ্ছেন। এদিকে বুড়ির বক্তব্য হলো, নিয়েছি তো কি হয়েছে, দু একটা বই তো নয়, তবে অত ধমকানোর কি আছে। যতীনদা ভাবছেন, চুর উল্টোয় কোতোয়ালকে ধমকায়, তার কুচর থেকে আনাজগুলি নিয়ে নেন। বুড়ি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এদিকে ওই চিৎকারের শব্দ ঠাকুরের কানে গেছে। লোক পাঠালেন দেখে আসার জন্য কি হয়েছে। খবর নিয়ে ঠাকুরের কাছে ঘটনা বলল। ঠাকুর শুনলেন চুপ করে। একটু পরে যতীনদাকে ডেকে পাঠালেন। যতীনদা এলেন। ঠাকুর একথা সে কথার পর বললেন, আপনাদের জ্যোতি আশ্রমের বাগানে কি হয়েছে? যতীনদা জানালেন। তখন ঠাকুর বললেন, আমাকে সব জিনিসেই কিছু করে দিতে পারেন? যতীনদা হ্যাঁ বললেন। তাহলে এক্ষুনি নিয়ে আসেন, গা একটা ঝুড়ি করে। যতীনদা একটু পরেই ঝুড়ি করে নিয়ে আসলেন। ঠাকুর দেখে মহা খুশি, ভীষণ আনন্দ। তারপরেই বললেন, এই ঝুড়িতে যা আছে এগুলি ওই বুড়িকে দিয়ে আসেন। আমার নাম করবেন না কিন্তু, ও যেন না জানে। অবাক হয়ে গেলেন যতীনদা, অবাক সবাই। অন্য কেউ কথা বললে যতীনদা যা উত্তর দিতেন তাই বোঝাই যাচ্ছে, কিন্তু ঠাকুরের কথা মানতেই হবে। বোধহয় মনে মনে ভাবলেন, এরপর আমার ঘরে চুরি হতে দেখলেও দাঁড়িয়ে দেখব, না হলে আবার সে চোরকেও 1000 টাকার জিনিস কিনে দিতে বলবেন ঠাকুর। যাই হোক, যতীনদা ঝুড়ি নিয়ে পাশের পাড়ার বুড়ির বাড়ি উপস্থিত। বুড়ি তো দেখেই চমকে গেছে। যতীনদা ঝুড়ি শুদ্ধ আনাজ বুড়িকে দিয়ে বললেন, এগুলি তুমি নাও। এই পাওয়ায় বুড়ির মনটা এত নরম হলো যে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ভাবছে, লোকটা সুস্থ আছে তো, এখন গালাগালি দিয়ে কেড়ে নিল, আবার বাড়ি বয়ে দিয়ে গেল। লোকটার মাথা নিশ্চয়ই খারাপ। বুড়ির মাথায় ব্যাপারটা ঢুকছে না, যতীনদার মাথায়ও যাচ্ছে না বিষয়টা। তবে ভাবছেন, এ কেমন হলো, রেগেই তো ছিলাম, কিন্তু দেওয়ার পর কোথা থেকে এত আনন্দ এলো, সবেই ভালো লাগছে। নতুন করে যেন জগৎকে আস্বাদন করলেন। দেওয়ায় যে এত আনন্দ তা জানা ছিল না ঠিক এমনভাবে। তখনই মনে পড়ল ঠাকুরের কথা। মাথা নিচু হয়ে এলো, জানলো সবাই, বুঝলো সবাই, শিখলো সবাই। এমনই বিচিত্র ভালোবাসা ঠাকুর এবং অদ্ভুত তার প্রতিবিধান। দয়াল নাম বোধহয় এই জন্যই। আর দয়া বলতে ঠাকুর বলেন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। এটি তথ্যসূত্র আলোচনা শ্রাবণ 1420 আগস্ট 2013 থেকে সংগ্রহ করা হয়েছে। জয়গুরু।